এদিকে হাইকোর্টে রাজ্যের আবেদনের পরে এ নিয়ে তুফান উঠেছে রাজনৈতিক মহলে। বিরোধীদের একযোগে সমালোচনার জবাব দিয়েছে শাসক দল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গাছের গোড়া কেটে গাছের মাথায় জল দিলে গাছ বাঁচে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্বত্রই কিন্তু এই প্রমাণপত্রের উপরে দাঁড়িয়েই তাদেরকে রায় দিতে হয় বলে আমার ধারণা। এই বাংলার সবাই জানে কি করে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। যিনি ফাঁসি চাইছেন তিনি অপরাধীদের এতদিন ধরে আড়াল করে রাখলেন কেন? মূল অপরাধীদের আড়াল করার জন্য একজনকে মূল আসামি বলে চিহ্নিত করে নিজে ঘোষণা করলেন কেন? দেখুন, আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। অতএব কালকেরটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয়। রাজ্য সরকারের অধীনে যে তদন্তগুলো গত কয়েক দিনের রেজাল্ট বেরিয়েছে, যার ফাঁসির সাজা আদায় করে এনেছে, তো এখানে শিয়ালদা কোর্টে আরজিকরের ক্ষেত্রে সিবিআই ফাঁসির সাজা আদায় করে আনতে পারল না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন, রাজ্য সরকার মনে করে, তৃণমূল কংগ্রেস মনে করে এই ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজাই হওয়া উচিত। উনি কাকে ফাঁসি দিয়েছেন? কামদুনির ধর্ষকের ফাঁসিকে তিনি বাঁচিয়েছেন 17টা পিপি 14টা পিপি চেঞ্জ করে। কামদুনির ফাঁসি যারা পেয়েছিলেন তাদেরকে মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টে 14টা পিপি চেঞ্জ করিয়ে বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে পুলিশি প্রহরায় বাড়িতে রেখেছেন। লজ্জা থাকা উচিত মুখ্যমন্ত্রী। সিবিআই তদন্ত নিয়ে সোমবারই ক্ষোভ উগরে দিয়েছে আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের পরিবার। ক্ষোভ তৈরি হয়েছে জনমানসেও। আর এবার বিজেপির অন্তরেও ক্ষোভ অসন্তোষ স্পষ্ট হলো। দিলীপ ঘোষ বললেন, আমরা সিস্টেমের কারোর উপরে সন্তুষ্ট নই। শুভেন্দু অধিকারী বলেন, তিনিও ব্যক্তিগতভাবে এই রায় খুশি নন। মুখ খুলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো বিজেপি নেতাও। আর এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম কংগ্রেস। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই বলছেন তারা অখুশি। বিজেপির অন্দরেও ক্ষোভ অসন্তোষ স্পষ্ট। সিবিআই চার্জশিটে 30টা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আবার সিবিআইর পার্টে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন, পিতামাতা তুলে ধরছেন, তারও যুক্তি আছে, সারবত্তা আছে। এবং আমি মনে করি যে অমীমাংসিত প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন চার্জশিটে, সেই বিষয়গুলো সুপ্রিম কোর্ট, তার উপর সকলের আস্থা রাখা উচিত। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করবেন। পুরো সিস্টেমের মধ্যে কারোর উপরে সন্তুষ্ট নেই আমরা। যে জঘন্য ঘটনা হয়েছে আর তার যে দুঃখজনক ফল বেরোলো, বাংলার একটি মানুষও খুশি নন। পাল্টা তৃণমূল বিজেপি বিরোধীদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমৃত্যু কারাদণ্ডের রায় তিনি সন্তুষ্ট নন। শুভেন্দু অধিকারী বলছেন তিনি রায় খুশি নন। কিন্তু প্রথমে ধর্ষণ খুনের তদন্ত করল মুখ্যমন্ত্রীর অধীনস্থ কলকাতা পুলিশ। তারপর তদন্ত করল নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত সিবিআই। তদন্তের প্রেক্ষিতে রায় দিলেন বিচারক। এখন তৃণমূল বিজেপি দুপক্ষই দাবি করছে তারা রায় সন্তুষ্ট নয়। এটা কি লোক দেখানো হতাশা, অসন্তোষ নয়? এখন পারস্পরিক দুজন দুজনের সমালোচনায় মুখর, কিন্তু দুজন এমনভাবে চললেন যাতে সিবিআই সুযোগ করে দেয় মমতা ব্যানার্জির আজকের কথাগুলো বলার। এসব একজন খেলা দেখাচ্ছেন আর একজন গ্যালারি শো করছেন। আসলে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে একজন মেধাবী চিকিৎসককে এটা দ্বিতীয়বার খুন করার সামিল নয়। এটা বারবার তাকে হত্যা হতে হচ্ছে এদের এই সেটিং এর নোংরা রাজনীতির খেলায়। কেউ বলছেন পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো, কেউ বলছেন সিবিআই ব্যর্থ, আবার অভিযোগ উঠছে পুরোটাই বিজেপি তৃণমূলের গটআপ গেম। আর এর মধ্যে সত্যিটা হলো নিহত চিকিৎসকের মা বাবা সুবিচার চেয়ে চোখের জল ফেলছেন। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।